এমডি ওয়াকিল আজম আপনি লিখেছেন, সোনার জাকাত কি প্রতি বছর দিতে হবে? স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসার মাল সহ জাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে সেসব সম্পদ প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে। বিধায় এটি একবার আদায় করলেই সারা জীবনের জন্য আদায় হয়ে যাবে না, বরং প্রতি বছর একবার করে দিতে হবে যদি এক বছর আপনার কাছে সেটি থাকে। মাইমুন আপনি লিখেছেন, রোজা অবস্থায় অক্সিজেন বা ইনহেলার নেওয়া যাবে কিনা? রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে কিনা এ বিষয়ে দুটি মত পাওয়া যায়। একটি মত হলো ফোকাহে আহনাফ, বিশেষ করে আমাদের এই অঞ্চলের ভারত মহাদেশের যে ওলামায়ে কেরাম আছেন, ফোকাহে আহনাফ যারা আছেন তাদের মতে ইনহেলার নেওয়া যাবে না রোজা অবস্থা। যদি নেন তাহলে সেই রোজাটি আবার রেখে ফেলতে হবে। নিরুপায় হয়ে গেলেন, শ্বাসকষ্ট হচ্ছে, বাধ্য হয়ে ইনহেলার নিতে হলো, তিনি নেবেন, কিন্তু রোজাটা তাকে আবার রেখে দিতে হবে। আর এর বাইরে সৌদি আরবের ওলামায়ে কেরাম সহ অনেক ইমামদের মতে, অনেক ওলামায়ে কেরামের মতে ইনহেলার নেওয়া যাবে। শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহ ইসলাম QA-তে ইনহেলার রোজা অবস্থায় ইনহেলার রাখা প্রসঙ্গে একটা বিস্তারিত এবং চমৎকার গবেষণা পেশ করেছেন। আর তা হলো, তিনি বলেছেন যে ইনহেলারে যে আমরা আপনার প্রেসার দিয়ে থাকি, প্রেসার দিয়ে যে ইনহেলারটা নিয়ে থাকি নাকে বা মুখে, এই ইনহেলারে সাধারণত মুখে সাধারণত নেওয়া হয়। তো এই ইনহেলারে যেটা থাকে এটা গ্যাস, এবং এই গ্যাসটা সাধারণত সামান্য একটু আপনার মেডিসিন যেটা তরল, সেই মেডিসিনকে আবার এত ভাগ করা হয় যেটা আসলে কোনো আপনার এটাকে ভিজুয়াল করা বা দৃশ্যমান করা একরকম অসম্ভব। এত সীমিত এটা গ্যাসের আকারে হয়, এবং সেটা আবার প্রেস করার পর, চাপ দেওয়ার পর, প্রেসার দেওয়ার পর এটা মানুষের লাংয়ে যায়। এটা পাকস্থলীতে যাওয়ার কোনো সিস্টেম নেই, জাস্ট এটা শ্বাসনালীকে প্রশস্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় লাঙেও যায় না সম্ভবত। যাই হোক, তো খোলাসা কথা হলো এটি পাকস্থলীতে যায় না এবং খাদ্য বা পানীয়ের কাজ দেয় না। পরিমাণে এত কম থাকে যেটা উল্লেখযোগ্য নয়। আমরা কুলি করলে যেরকম আমাদের কুলির সাথে পানির কিছু অংশ যেতে পারে, সেটা খুবই সামান্য, এখানে সেটাও নয়, তার চাইতে অনেক কম, যার কারণে ইনহেলার ব্যবহার করাটাকে তারা জায়েজ বলেছেন এই যুক্তিতে। যদিও বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে একান্ত প্রয়োজন না হলে ইনহেলার ব্যবহার না করা উচিত। রোজাদারের রোজা ভাঙার পর অর্থাৎ ইফতার করার পর তিনি ইনহেলার ব্যবহার করবেন। তাহলে দুটি মত আমরা পেলাম, একটি হলো আমাদের দেশের ওলামায়ে কেরাম সহ ফোকাহে আহনাফের, আরেকটি হলো স্কলারদের।